এই যে গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব, দেশি মাছ। মুরগিটা দেখেন কীরকম তেল হয়েছে, আমার হাতের পালা মুরগি। এই যে তেলগুলা দেখেন, আমি ছিলতেছি, ছিলা আমার মেহমানকে খাওয়াবো। যেমন শীতের দিনে আসে, এরকম ঘরের মুরগি সবচেয়ে টেস্ট হয় রান্না করলে। এই যে দেখেন কীরকম তেল, দেখেন দেশি মুরগি খাওয়ার স্বাদই আলাদা। তা এটা চামড়াটা রাইখে দিও। হ্যাঁ, চামড়াটা তো তেল আছে, মজা হ্যাঁ খাইতে। এই যে দেখেন, দেখেন না, চামড়াটা আলাদা। দেখেন আমি ছিলতে পারতাছি না, অনেক বড় মুরগি। হ্যাঁ, ইয়ে হয়েছে অনেক। দেখেন দেবো না তো, ভালোই মশলা না, তেল হয়েছে মুরগির মধ্যে। ডিম কাটছে তার কাটো। ছোট ছোট তো করব ইস, তেলের থোক না। তেলের ঠোক না মুরগির বাবা মধ্যে কিরম কত ডিম তেল পাড়া না? হয়েছে। দেশি এই মুরগি, তেলটা ঘরের মজবুত। পালা মুরগি। ওই যে ডিম এই হইবো, এই মুরগি কিন্তু খেতে অনেক টেস্ট লাগে। এই টেস্টের সাথে কিন্তু এই কেনা মুরগির টেস্ট কখনোই মিলবে না। কি দাও? মরিচ, এই যে মরিচ দিলাম, আমি অল্প একটু পানি দিয়ে দিই, আর একটু নাড়ব, এটা শুকিয়ে দেব। পরে আলা দিলাম হলুদ, হলুদটা দিয়ে দিলাম সবটাই। হলুদটা পরিমাণ মতন আমি বেলনা ফাঁকে দিলাম। এটা কিসের গুঁড়া? এটা ধনিয়ার গুঁড়া, মাংসের জন্য ভালো। এগুলা দিলাম, আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে আপনার লবণ, এটা স্বাদের জন্য লবণ। এই যে আমি স্বাদ মতো লবণ না? স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই আদা রসুন দিলাম, এগুলো দিলাম। তারপর আপনার আর একটু দিয়ে দিলাম, সামান্য সামটে দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো মতো আমি এটা কষাবো, যাতে এটা কোনো গন্ধ না আসে মরিচটা, মশলাটা। মাংসগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু সুন্দর করে আমি কষাতে পারি। এই যে মাংসগুলো দিয়েছিলাম। মাংসটা সুন্দরভাবে কষানো হয়। ছেড়ে দিলাম।
এগুলা বৃষ্টির পানি না? বৃষ্টির পানি দিলে তরকারির ঝোলটা একটু সৌন্দর্য হয়। আর কলের পানি দিলে কালো হয়ে যায়। গ্রামের বাড়িতে কলের গ্রামের পানি দিলে কালো হয়। হ্যাঁ, গ্রামের বাড়িতে হ্যাঁ, কলের পানি গ্রামের দেওয়া সবাই যায় না, এই বৃষ্টির পানি দিয়ে রান্না ব্যবহার করে। মুরগিটা একটু দেশি মুরগি তো একটু ঝোলটা বাড়ায় দিলাম, যেহেতু সিদ্ধ সিদ্ধ হয়ে হতে তো যায়, সময় লাগবে। সময় লাগে, যার কারণে আমি একটু ঝোলটা বেশি দিয়ে ফেললাম। ঢেকে রাইখা দিব। ঢেকে রাখবো। আমি তেল দিয়ে দিলাম। পোলাও আমি রান্না করা হবে। পোলাওটা রান্না করব, পরে আমি একটু ঘি দিব, যেহেতু টেস্ট হয়। চালগুলো দিয়ে দিলাম। আমি ভেজে নিলাম চাউলটা ভালো করে। আমি আর একটু এখন কুসুম গরম পানি কুসুম গরম পানি দিলাম, যাতে পোলাওটা সুন্দর হয় এবং ভালো হয়। তরকারি কি রং, একদম টকবক করে ফুটতেছে। আর এত সুন্দর একটা গ্রান বের হইছে দেশি মুরগির নতুন আলু দিয়ে ঝোল। অনেক সুন্দর গ্রান বের হইছে পোলাও থেকে আর মাংস তরকারি থেকে। লার্কির চুলা রান্না। দেখুন কি সুন্দর পোলাওটা। এত সুন্দর গ্রান বের হইছে। এই যে যে পায়েস পাতাগুলো দেওয়া হয়েছে এগুলোর জন্য আর বেশি। আর তো হাতের নিজের হাতে বানানো গাওয়া ঘি। একটু লবণ দা মাখা দাও সালাডটা। কুচানো সালাদ একটু লবণ দিয়ে মাখাইতেছি। সাদা আই তো না কি কম না পেয়ে। হ্যাঁ, এখন কি করতে গেছে হ্যাঁ? বসে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন। টাটা।